আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এই যে দেখেন নতুন সূর্যোদয়। তো আজকে এই ভিডিওটা মূলত সকাল থেকেই শুরু করেছি। তো বন্ধুরা দেখেন শীতের সকালটা কেমন, দেখেন চারদিকে কুয়াশা, চারপাশে শিশির, ঘাসের ডুগায় শিশিরের হীরার টুকরার মতো লাগতেছে। তো এই যে দেখেন এত শীতের মধ্যেও আমার ছেলে দেখেন মাছ ধরায় নেমে পড়েছে। তো বন্ধুরা দেখেন শীতের মধ্যেও বাচ্চারা মাছ মাছ ধরতে নেমে পড়েছে। আর দেখেন সূর্যটা সবে মাত্র উঠতেছে। তো দেখেন ওই যে দূরে অনেক কুয়াশা বোঝা যাচ্ছে। তো বন্ধুরা দেখেন গ্রামে কিন্তু শীতেরই পুরোপুরি লেগে গেছে। তো ঠান্ডাও প্রচুর পড়েছে। তো আমি তারপরেও একটু দেরিতে ওই জায়গায় গেছি। আরও সকালে করলে মনে হয় ভিডিও করলে আরও হইতো। তো দেখেন বাচ্চারা মাছ ধরতেছে। তো মাশাআল্লাহ অনেক মাছই পেয়েছে। তো এই যে এদিকটায় অনেক মাছ আছিল, তো ওগুলাও ধরা হয়েছে। তো মূলত পুরাটাই সেচ দেওয়া হয়েছে। এটার মধ্যে মূলত ধান চাষ করা হবে, সেজন্যই সেচ দেওয়া হয়েছিল। তো দেখেন শীতের কাপড় পরে ওই বাচ্চারা নেমে পড়েছে। আর যে সাইড দিয়েও মাছ ধরা শেষ। আর যে একজন দাঁড়িয়ে রয়েছে। তো এটা হচ্ছে সকালের ভিউ, দেখেন অনেক সুন্দর লাগতেছে সকালের ভিউটা। তারপর দেখেন আমি এদিক দিয়ে আইল দিয়ে যাইতেছি। তারপর দেখি যে শুকনো জায়গায় বলতে আইলের মধ্যে এই যে শাপলা গাছটা শুকনার মধ্যে পড়ে রয়েছে। তাও দেখেন শীতে কুয়াশায় শাপলাগুলো কি সুন্দর ফুটে রয়েছে। তো ওই যে এটা নষ্ট হওয়ার পথে এই যে দেখেন শাপলা গাছ শুকনোর মধ্যেও সুন্দর ফুটে রয়েছে। তো এই শাপলাটা অনেক সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, সেজন্য আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো দেখেন অনেক সুন্দর, দেখেন একবারে শুকনোর মধ্যে। তারপরেও তো বন্ধুরা আমি অফ ক্যামেরায় এই যে মাছগুলো কেটে নিয়েছি। তো আজকে সারাদিনই কিন্তু বন্ধুরা ব্যস্ততম এর মধ্যে দিয়ে চলে গেছে। সারাদিনই মাছ নিয়ে কাটাকাটি পরিষ্কার করা নিয়ে ব্যস্ত আছিলাম। তো এই যে দেখেন এগুলা সবেমাত্র কেটেছি, এখনও পরিষ্কার করিনি। তো আপনাদের দেখাইতেছি কি কি মাছ আমি করেছি। তো এই যেগুলো হচ্ছে বাইং, তারপর এগুলা পরিষ্কার করা হয় নাই, কাটাও হয় নাই। তো আমি এভাবেই রেখে দেব, পরিষ্কার করে রেখে দেব। তারপর যখন রান্না করব তখন ভালোভাবে করে রান্না করব। তো বন্ধুরা জানেন এখন সময়টা হচ্ছে 3:30টারও বেশি। তো মাছ কাটতে কাটতেই মূলত আমাদের দিন চলে গেছে আজকে। তো এই যেগুলো হচ্ছে পাঁচমিশালি, কই মাছ, বেড়া মাছ, পুঁটি মাছ, তারপর হচ্ছে খলসে মাছ, এগুলো আমি একসাথে রেখেছি। এই যে এগুলো আপনাদের ধরে ধরে আমি দেখাইতেছি। তো এগুলো এখনও পরিষ্কার করা হয় নাই, আমি এগুলো কেটে তারপর আপনাদের দেখাইছি। তো বন্ধুরা এই যে আমার মাছ পরিষ্কার করা শেষ। তো এই যে এগুলো হচ্ছে শুধু টাকি মাছ, ছোট ছোট শোল মাছ। এগুলা সবগুলোই হচ্ছে টাকি মাছ আর শোল মাছ। আর এগুলো হচ্ছে ছোট ছোট নার্কিস মাছ, চান্দা, ওগুলা পাঁচমিশালি মাছ, এগুলো পরিষ্কার করেছি। আর এদিকটায় হচ্ছে শিং মাছ। তো বন্ধুরা আমি শিং মাছের মাথা নেই, আমি শুধু ঘাট থেকে মাথাটা ফেলে দিয়েছি, আমার মাথা তেমন একটা ভালো লাগে না। আর দেখেন এগুলো হচ্ছে মলা মাছ, এগুলো পরিষ্কার করেছি। তারপর এদিকটা আছে বাইং মাছ, এগুলো সব খালি এমনি ধুয়ে রেখেছি। তো ওগুলো রান্না যখন করব তখন ভালোভাবে করব। তো দেখেন এগুলো হচ্ছে শুধু পুঁটি মাছ। তো এই পুঁটি মাছগুলো অনেক বড় বড় পুঁটি মাছ, এগুলো কেটে পরিষ্কার করেছি। তো বন্ধুরা এদিকটায় আছে যে ট্যাংরা মাছ, তারপর এগুলো হচ্ছে পাঁচমিশালি, কই, বেড়া, তারপর খলসা এগুলো, আর এগুলো হচ্ছে ট্যাংরা মাছ। তো আমি এক এক করেছি, মানে যেই মাছ আমি এক এক জায়গায় রেখেছি। তো এই যে এগুলা ধুয়ে পরিষ্কার করেছি। তো এখন এগুলা ফ্রিজে রাখবো।
তারপর আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনারা জানাবেন কেমন হয়েছে। তো এই যে আমার এদিকটায় রান্না হয়ে গেছে। তো বন্ধুরা আজকে সময় স্বল্পতার কারণে বেশি কিছু রান্না করতে পারি নাই। তো এদিকটায় আছে ছোট পাঁচমিশালি মাছ, এগুলো রান্না করেছি। আর যে এদিকটায় আছে পুঁটি মাছ ভাজি করেছি, তারপর সাথে আছে রুই মাছ আরও আসছিল, তো ওগুলা খাওয়া হয়ে গেছে। তো আমি সময় স্বল্পতার কারণে ভিডিওটা করতে পারি নাই, তারপর আমি রাত্রে ভিডিওটা করেছি। দুপুরে খাওয়া হয়ে গেছে, আরও আইটেম ছিল। তো এদিকটা আছে দাঁড়া আলু দিয়ে যে রুই মাছ, তো ওটাও খাওয়া হয়েছে, শুধু দেখেন অল্পটুকুই রয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনার কোনো অংশ ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।